অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা 4.4-এর অনুশীলন অঙ্কগুলো করেছি। আজকে আমরা যে সৃজনশীল অঙ্কগুলো আছে দুইটা, এটা করব। প্রথমে আমরা দেখি 28 নম্বর অঙ্কটায় কি আছে। প্রশ্নটা কি? প্রশ্নটা হলো x স্কয়ার প্লাস 1x স্কয়ার ইকুয়াল টু 3 হলে ক নাম্বার x প্লাস 1x হোল স্কয়ারের মান নির্ণয় করো। খ নাম্বার x টু দি পাওয়ার 6 প্লাস 1x কিউবের মান কত? এরপরে x স্কয়ার মাইনাস 1x স্কয়ারের ঘন নির্ণয় করে মান বের করো। প্রথম আমরা ক নাম্বার আসি। তাহলে দেওয়া আছে x স্কয়ার প্লাস 1x স্কয়ার ইকুয়াল টু 3। প্রথমে এটা দেখি। ইকুয়াল টু 3। এখন দেখি x প্লাস 1x হোল স্কয়ার ইকুয়াল, যেহেতু এটা আমরা অনেকভাবে করতে পারি। x এর ধরলাম 1x এর b, x এর ধরলাম 1x এর b, a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার সূত্র হলো a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। এটা দিয়ে করতে পারি, অথবা আমরা যদি ওই এই মানটা থেকেও করতে পারি, মানে দেওয়া আসতে দিয়ে করতে পারি। এটা করি আমরা, মানে a স্কয়ার এলো x হোল স্কয়ার দিলাম প্লাস সূত্রের 2 এ হলো x b হলো 1/x প্লাস b স্কয়ার b হলো 1/x হোল স্কয়ার। এখন আমরা এটা কাটা যায়, তাই x এর যদি আমরা হোল স্কয়ার ভাঙি x স্কয়ার প্লাস 2 প্লাস 1/x স্কয়ার। এটা একটু মানে আমরা সাজে লিখি, মানে প্রথমে লিখি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার প্লাস 2। এবার x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মানে হচ্ছে 3 প্লাস 2 5। এখন আমরা লিখতে পারি নির্ণয় মান। নির্ণয় মান 5, এটা লিখতে পারি। তারপর আবার বলি আমি, দেওয়া আছে x স্কয়ার প্লাস 1x স্কয়ার ইকুয়াল টু 3। এখন x প্লাস 1x হোল স্কয়ার এটা মান বার করতে হবে আমাদের। তো x এর ধরলাম 1/x এর b, a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। এই হলো x স্কয়ার, মানে a তো x ধরলাম হোল স্কয়ার প্লাস সূত্রের 2 এ হলো x b হলো 1/x প্লাস b স্কয়ার b হলো 1/x হোল স্কয়ার। তো x স্কয়ার প্লাস এটা কাটা গেল, উপরে যে 2 প্লাস 1/x স্কয়ার। এবার এটা আমরা একটু সাজিয়ে লিখলাম x স্কয়ার প্লাস 1/x স্কয়ার প্লাস 2। এখন যদি আমি এই x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান বসিয়ে দিই 3 প্লাস 2, 2 আর 3 যোগ করলে 5, নির্ণয় মান 5। অথবা আমি যদি দেওয়া আসতে থেকে করতে পারি, এটাও পারি করতে। পরে আসি আমরা ক নাম্বার। দেওয়া আছে নাম্বারটা, দেওয়া আছে x স্কয়ার প্লাস 1x স্কয়ার ইকুয়াল টু 3 বা দিলাম। আমার ডাইরেক্ট আমি সূত্র লিখতে পারি, অথবা যদি ভাঙতেও পারি x হোল স্কয়ার প্লাস 1x হোল স্কয়ার ইকুয়াল টু 3, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র। তো a প্লাস b হোল স্কয়ার, যেহেতু আমার x টু দি পাওয়ার 6 প্লাস 1/x কিউব, এটা যেহেতু প্লাস আছে প্লাসে নিব সূত্রটা। তো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র a প্লাস b হোল স্কয়ার minus 2b 2 into x into 1/x 3 বা x plus 1/x whole square minus 2 equal to 3, x plus 1/x whole square equal to 3 plus 2, 2টার আমি ডান পাশে নিলাম, আর বা x plus 1/x whole square
ইকুয়াল টু 5। প্রথমে যে আমরা যে ক নম্বর অঙ্কটা করলাম এটা আমি এভাবেও করতে পারি, বা x plus 1/x is equal to root over 5, so x plus 1/x root over 5। এবার আমরা যে অঙ্ক মানে x to the power 6 plus 1/x cube এই মানটা বের করব। এটা কি পদ্ধতি রাশি অথবা এখন যেভাবে পারি আমি, কোনো সমস্যা নেই। এখন x power 6 plus 1/x cube এটা ভাঙা লিখি, x to the power 6/x cube plus 1/x cube। এবার আমরা যদি আমি এখানে এই যে 6টা x আছে 3টে বাদ দেই, 3টে থাকবে। x cube plus 1/x cube, এটা আমি যদি একটু ভাঙে দেখি, x whole cube plus 1/x whole cube, a cube plus b cube সূত্র, যেহেতু আমার মান প্লাসে আছে a plus b whole cube minus 2ab, sorry, a plus b whole cube minus 3ab, এটা x b 1/x into a plus b দিলাম। আমার সূত্রটা a cube plus b cube এর a plus b whole cube minus 3ab into a plus b। এখন আমি মান বসিয়ে দেই, x plus 1/x মান √5, √5 whole cube minus 3 into √5, আর x এর 1/x এ কাটা গেল। যদি আমি √5 এর হোল কিউব ভাঙাই, 5√5 minus 3√5, 5 থেকে 3 বাদ দিলে 2, 2√5 এটাই মান। আমার যদি √5 এর হোল কিউব ভাঙাইতে বলে 5√5 হবে, √6 এর হোল কিউব ভাঙলে 6√6, √3 এর হোল কিউব ভাঙলে 3√3, এভাবে নির্ণয় মান 2/5 নির্ণয় মান 2/5। এরপরে আসে আমার ঘ নাম্বার। আমার প্রশ্ন হলো x minus 1/x x square minus 1/x square এর ঘন নির্ণয় করে। তো আমাদের মানটা দেওয়া আছে লিখবো x square plus 1/x square equal to 3। এই মানটা থেকে আমরা ওই মানটা বাহির করব, ওটাকে কিউব করে লিখবো। এখন x square minus 1/x square whole cube, আমার এখানে কিউব থাকুক। এই যদি আমি এই x square minus 1/x square এটা যদি আমি এই এটা যদি আমি সূত্র ধরি a minus b এর অনুসিদ্ধান্তের সূত্র আমার √a plus b whole square minus 4b, এটাও লিখতে পারি। a plus b whole square minus 4ab x square into 1/x square 4ab, এটা যেহেতু আমার এই কিউব, এই কিউবটা হলো এটা এই কিউব, তাহলে আমার এবার x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মানে 3
রুট সেকেন্ড ব্রেকেট দিলাম, 3 হোল স্কোয়ার মাইনাস 4, এটা উপর নিচে কাটা। এখন যদি আমরা 3 হোল স্কোয়ার ভাঙাই, 3 3 9, এটা কিউবটা আমার কাটে গেছে, এটা কিউব আছে এখানে একটা, রুট ওভার অফ 3 3 9 মাইনাস 4 হোল কিউব। তাহলে 9 থেকে যদি 4 বিয়োগ করি, রুট ওভার অফ 5 হোল কিউব, যদি রুট 5 এর হোল কিউব ভাঙাই 5 রুট 5, 5 রুট 5 এটা নির্ণয় মান। বন্ধুরা আমরা কিন্তু এটা যদি আমি প্রথমে এই মানটা বাইর করে ফেলি, মানে এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার মানটা বাইর করে করি, তারপরও হবে। আর এভাবে করলেও হবে, কোনো সমস্যা নেই, তোমার যেভাবে ভালো লাগে সেভাবে করবা। পরে আসি আমরা 29 নম্বর অঙ্কটা দেখি একটু। নাম্বার 29, নাম্বার এখানে একটা প্রশ্নটা হলো কি আমাদের, এ মাইনাস বি প্লাস সি একটি বীজগণিত রাশি। ক নাম্বার, প্রদত্ত রাশির ঘন নির্ণয় করো। প্রমাণ করো যে এ মাইনাস বি প্লাস সি হোল কিউব ইকুয়াল টু এইজন ইকুয়াল এ মাইনাস বি হোল কিউব প্লাস সি কিউব। প্রমাণ করো যে প্রথম রাশির বর্গ ও এ প্লাস সি হোল স্কোয়ার মানে বি স্কোয়ারের সমান নয়। এটা আমরা প্রথমে ক নাম্বারটা করবো, মানে এ মাইনাস বি প্লাস সি একটি বীজগণিত রাশি, এটা ঘন করব। এ মাইনাস বি প্লাস সি ঘন করতেছি। প্রথমে যদি আমরা এ মাইনাস বি রে এ ধরি আর সি রে বি ধরি, এ প্লাস বি হোল কিউব, আমার যেহেতু এ প্লাস বি হোল কিউব সূত্র এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে আমরা এ মাইনাস বি রে ধরি আর সি রে বি ধরি, এ কিউব এ হলো এ মাইনাস বি প্লাস সূত্রের 3, এ হলো এ মাইনাস বি হোল স্কোয়ার বি তো সি প্লাস এরপরে আমরা দেখি প্লাস সূত্রের 3 এ হলো মাইনাস বি বিলো সি হোল স্কোয়ার প্লাস বি কিউব, তো বিলো সি হোল কিউব। এখন আমরা যদি এখানে এ মাইনাস বি হোল কিউবের সাথে ডাইরেক্ট লিখে ফেলি, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস মাইনাস বি কিউব দিলাম প্লাস 3 ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইন্টু সি সি প্লাস 3 ইন্টু এ মাইনাস বি ইন্টু সি স্কোয়ার। এই সি যদি আমি হোল স্কোয়ার ভাঙি সি স্কোয়ার প্লাস সি কিউব ভাঙলে সি কিউব ইকুয়াল এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব প্লাস এটা গুণ করে দিই আমরা 3a স্কোয়ার আর সি গুণ করো এ স্কোয়ার সি মাইনাস 3 করে 6 এ বি আর সি গুণ করে এ বি সি প্লাস 3b স্কোয়ার সি প্লাস এটা গুণ করি 3a আর সি স্কোয়ার গুণ করো 3ac স্কোয়ার মাইনাস 3b সি স্কোয়ার প্লাস সি কিউব। এটা হলো আমরা এটার ঘন নির্ণয় করলাম। এরপরের প্রশ্ন আমরা দেখতে পারি ক
খ নাম্বার প্রমাণ করো যে a প্লাস বি a মাইনাস বি প্লাস সি হোল কিউব ইজ নট ইকুয়াল a মাইনাস বি হোল কিউব প্লাস সি কিউব। খ নাম্বার দেখি, নাম্বার খ লেফট সাইড a মাইনাস বি প্লাস সি হোল কিউব। আগের মতোই আমি ক নাম্বার যে অঙ্কটা করলাম ওটার মধ্যে করি, a মাইনাস বি এটা ব্রেকেট, প্রথমে যে ব্রেকেট দিতাম তাহলে হয়তো কিন্তু আমার না হলেও চলবো। এবার আমরা a মাইনাস বিটা ধরি, সিরে বি a প্লাস বি হোল কিউব। a প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। তাহলে আমার এখানে a মাইনাস বি রয়ে প্লাস সূত্রের 3a মাইনাস বি হোল স্কয়ার ইন্টু সি স্কয়ার সি 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার plus b cube b the c। তাহলে এখন যদি আমি a minus b whole cube plus 3 এটা ভাঙে দেই, a square minus 2ab plus b square into c আর plus 3 into a minus b into c square plus c cube দিলাম। এখন a minus b whole cube আর ওই c কিউবটা দিকে আনি। এখানে আমরা যদি 3a square c দেখি, মাইনাস 3 দুগুণে 6 6 a b c এই c আছে প্লাস 3b স্কয়ার c প্লাস 3ac স্কয়ার মাইনাস 3b c স্কয়ার। এই দিলাম। এখন বন্ধুরা আমার প্রমাণ করতে হবে, মানে এটা সমান নয় a মাইনাস b হোল কিউব প্লাস c কিউব। এটা যদি আমি এই যে a মাইনাস b প্লাস c হোল কিউবে যদি ভাঙাই এই পুরোটা পাই। এখন এটার পরেও কিন্তু আমরা এই রাশিগুলা মানে বেশি থেকে যায়, তো তাহলে আমার a মাইনাস বি প্লাস সি হোল কিউবটা, এখন আমরা এখানে এই যদি আমরা এখানে লেফট সাইড না লিখা দেখি এখন এটা হোল কিউব ভাঙাই, তাহলে আমার আরো মানে কোনো মানে সমস্যা নাই কোথাও। এখন আমরা a মাইনাস বি প্লাস সি হোল কিউবের মানটা যদি ভাঙাই শেষে আমরা কি পাই, a মাইনাস বি হোল কিউব প্লাস সি কিউব। এটা তো পাই, এটার সাথে কিন্তু এটাও আছে, তাহলে a মাইনাস বি প্লাস সি হোল কিউবটা কিন্তু এটা সমান মানে এটার সমান নয়। তাহলে সুতরাং a মাইনাস বি প্লাস সি হোল কিউব is not equal a minus b whole cube plus c cube। এটা সমান নয়, কিন্তু এটা সমান নয় কেন, এটা আমরা ভাঙাইছি, এটা তো পাইলাম, এর সাথে আমরা এটাও পাইলাম, এটা ভার্তি, এটা কিন্তু এই জায়গায়, এই জন্য a minus b plus c whole কিউবটা এটা সমান নয়, এটা থেকে আরো হয়। ঠিক আছে বন্ধুরা, পরের প্রশ্নটা হলো কি, প্রমাণ করে যে পদ্ধত রাশির বর্গ, যদি আমি এটা বর্গ করি তাহলে কিন্তু এটা সমান, মানে a মাইনাস a প্লাস সি হোল স্কয়ার মাইনাস বি স্কয়ার এটা সমান নয়। এটা আমরা একটু দেখাই। এবারে আমরা বর্গ করে দেখি। এখন a মাইনাস বি প্লাস সি হোল স্কয়ার মানে বর্গ করি আমরা,
একটা কাজ করি আমরা, প্রথমে এ প্লাস সিটারে আগে মানে প্রথমে আনি, এ প্লাস সি প্রথমে আনলাম, মানে বিপরে নিলাম, দিলাম হোল স্কয়ার দিলাম। এখন আবার এই এ প্লাস সি যদি আমরা এ ধরি আর বি রে বি ধরি, এ মাইনাস বি হোল স্কয়ার, তা আমাদের সূত্র হলো এ স্কয়ার মাইনাস 2b প্লাস বি স্কয়ার। এটা ভাঙে আমরা, এ স্কয়ার এ হলো এ প্লাস সি মাইনাস সূত্রে 2, এ হলো এ প্লাস সি, বি হলো বি প্লাস বি স্কয়ার, তো এ প্লাস সি হোল স্কয়ার মাইনাস, এটা গুণ করে দেই, মাইনাস 2ac অথবা সি এ আর বি গুণ করলে এবি, 2a বি গুণ করে এবি, মাইনাস এ প্লাস এ মাইনাস 2b আর সি গুণ করলে বিসি প্লাস বি স্কয়ার। এখন আমরা এ প্লাস সি হোল স্কয়ার প্লাস বি স্কয়ার লিখলাম, তারপরে মাইনাস 2ab মাইনাস 2bc আচ্ছা দেখলাম। যদি আমরা এ মাইনাস বি প্লাস সি হোল স্কয়ার ভাঙাই, এটা কিন্তু আমরা পাই, এটা পাই। এখন দেখো বন্ধুরা, প্রমাণ করে যে পদ্ধতি রাশি বর্গ এ প্লাস সি হোল স্কয়ার মাইনাস বি স্কয়ারের সমান নয়। এখন এখানে আমার এ প্লাস সি হোল স্কয়ার আছে, এখানে আছে প্লাস বি স্কয়ার, ওখানে কিন্তু আছে মাইনাস বি স্কয়ার, আর এখানে এরপরে আবার কিন্তু এখানে মাইনাস 2ab আর মাইনাস 2bc এটাও আছে। তো এখন এটা কি সমান হলো? আমরা এভাবে লিখতে পারি, সুতরাং a minus b plus c whole square is not equal a plus c whole square minus b square, এটা সমান নয়। এটা প্রমাণ করতে বলছে, এটা প্রুফ লিখতে পারি, আগেরটাও আমাদের কিন্তু প্রুফড। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো।